মৌলিক 4টি দাবি নিয়ে প্রেস ক্লাবের সামনে অবস্থান করতেছি। আমাদের দাবি হলো ভোলার গ্যাস প্রত্যেকটি ঘরে ঘরে চাই। 1994 সালে ভোলার গ্যাস ভোলার মানুষের সন্ধানে পাওয়া গেছে, কিন্তু এ পর্যন্ত আমরা এখন পর্যন্ত কেউ ভোলার কোনো ব্যক্তি কারো ঘরে গ্যাস পাওয়া হয়নি। আমরা চাই আমাদের গ্যাস আমাদের ভোলার মানুষের চাহিদা পূরণ করে তারপরে বাংলাদেশের প্রত্যেকটি জেলায় যাবে। এবং আমাদের ভোলাতে কোনো ভালো চিকিৎসার ব্যবস্থা নেই, মেডিকেল কলেজ নাই। আমরা চাই অনতিবিলম্বে একটি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করার এবং ভোলা বরিশাল সেতু নাই, যোগাযোগ ব্যবস্থার খুবই খারাপ একটা অবস্থা। আমরা চাই যে আমাদের ভোলা বরিশাল একটা সেতু হোক, যাতে আমরা দ্রুততর সময়ের মধ্যে ঢাকা বা বিভিন্ন জেলায় যাতায়াত করতে পারি। এবং ঢাকাতে ভোলাতে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হোক। ভোলাতে 30 লক্ষ জনগণ আছে, সেখানের মানুষ পড়াশোনা করার জন্য ঢাকা সহ বিভিন্ন জেলায় যাইতে হয়, কিন্তু এটা যেন না হয়। এই দুর্ভোগ থেকে বাঁচার জন্য আমরা অন্তর্বর্তীকালীন সরকারের নিকট আবারও জোরালোভাবে দাবি করছি। বরিশাল সেতু চাই, আমাদের 27 লক্ষ ভোলাবাসীর দাবি। এটা দীর্ঘদিন ধরেই আমরা দাবি করে আসছি। আমরা শুধু শুনতেছি এবার এক নাকে পাশ হচ্ছে, এবার হবে, এবার জায়গা থেকে ফান্ড আসতেছে। ভোলার যে 27 লক্ষ মানুষ, তারা সন্ধ্যার পর যদি কেউ অসুস্থ হয়ে যায়, তারা ঢাকায় আসার আর কোনো সুযোগ নাই। সে তার বেসিক নিড থেকে বঞ্চিত এবং এভাবেই সে তার চিকিৎসার অভাবে মারা যাচ্ছে। এবং ভোলায় একটি পাবলিক বিশ্ববিদ্যালয় নাই, ভোলায় একটি ভালো ভোলা বরিশাল সেতু নাই। আমরা চাই ভোলা বরিশাল সেতু এবং ভোলায় পাবলিক বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল কলেজ ও হাসপাতাল, এটাই আমাদের প্রাণের দাবি। ভোলার গ্যাস ভোলায় চাই, ভোলা বরিশাল সেতু চাই, ভোলা একটি মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয় চাই, ভোলা একটি পাবলিক কলেজ চাই এবং ভোলা একটি সার কারখানা চাই। আমাদের দাবিগুলো যৌক্তিক, তাই আমরা চাই বর্তমান সরকার মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয় আমাদের দাবিগুলো মেনে নেবেন। ভোলার 22 লক্ষ মানুষের এই প্রাণের দাবি মেনে নিয়ে আমাদের আকাঙ্ক্ষা আশা আকাঙ্ক্ষা পূরণ করবে। আমরা ভোলাবাসী স্বাধীনতা পরবর্তী থেকে সবচেয়ে বেশি বৈষম্যর শিকার। আমরা শুধু বৈষম্য বললে হয় না, যে আমরা সবচেয়ে বেশি অবহেলার শিকার। ভোলাবাসী আমাদের ভোলায় আমাদের ইলিশ বিক্রি করে এবং দেশে আমদানি করা হচ্ছে, অথচ আমাদের ভোলা আজ পর্যন্ত উন্নয়ন নেই। আমাদের ভোলাতে গ্যাস আছে, অথচ আমরা গ্যাসে রান্না করতে পারি না, আমরা গ্যাস পাই না। আমাদের ভোলা এত নারিকেল, সুপারি এবং নেই। আমাদের ভোলার গ্যাস বাহিরে রপ্তানি করা হয়, কিন্তু আমাদের ভোলার মানুষ গ্যাস পায় না। আমাদের ভোলাতে ভালো কোনো হাসপাতাল নাই। ভালো কোনো হাসপাতাল না থাকার কারণে আমাদের ভোলার মানুষ হয়তো অসুস্থ হইলে নিয়ে যেতে হয় বরিশাল নতুবা ঢাকা। ঢাকা আনতে আনতে সে লোকটা হয়তো বন্যার কারণে অনেক সময় লঞ্চ পায় না, 2 দিন 3 দিন লঞ্চ না পাওয়াতে অপেক্ষা করতে করতে ওখানেই মারা যায় আমাদের মা বোন। আমার মনে আছে 2017 সালে আমার দাদু অসুস্থ হয়, আমরা তাকে ভোলা থেকে ঢাকা আনার জন্য বলি। তখন বন্যা চলতেছিল, ওই বন্যা অবস্থায় 2 দিন লঞ্চ বন্ধ থাকে,